নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এখানে জাস্টিস কার্ড বেরিয়েছেন, দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। একসঙ্গে দুটো কার্ড এসেছে। এইখানে প্রথম কার্ডটা এসেছে 9 অফ ওয়ান্স, এরপরে এসেছে জাস্টিস। ফাইভ অফ শর্টস, দ্য মুন, 3 অফ শর্টস, 10 অফ শর্টস। এইখানে সাপোর্টিং কার্ডগুলো কীরকম এসেছে দেখুন। 5 অফ শর্টস, এটাও কোনো শত্রুতার কার্ড, এটাও কষ্ট দেওয়ার কার্ড, এটা তো দুঃখের চূড়ান্ত পর্যায়ে। এইখানে প্রথম কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি যে কিনা তার জীবনে আগে কোথাও সে ফাইট করেছে জীবনের যুদ্ধে, সেখানে সে পরাজিত হয়েছে বা তাকে কেউ কনস্পিরেন্সি করেছে তার বিরুদ্ধে, অর্থাৎ তাকে কেউ ক্ষতবিক্ষত করেছে, সে বহু কষ্ট পেয়েছে, সেখান থেকে সে নিজেকে হিল করেছে। হিল করে এখনও কিন্তু ব্যান্ডেজ রয়েছে, এখনও সেই ক্ষত পুরোপুরি হিল হয়নি। তাকে আবারও লড়ে যেতে হবে, তাকে সেই জীবনের যুদ্ধে সেই সব শত্রুদের পরাজিত করতেই হবে, নইলে যে সেই শেষ হয়ে যাবে। নিজেকে বাঁচানোর জন্য তাকে সব করতেই হবে। এরপরে যে কার্ড এসেছে জাস্টিস, এই জাস্টিসের যে দেবী তার কিন্তু চোখ খোলা, সে সব দেখছে, কে কী করছে না করছে, পাপের পুণ্যের সব কিছুর হিসেব সে নিচ্ছে। তার হাতে একটি তুলাদণ্ড, যা কিনা ব্যালেন্সড অবস্থায় রয়েছে। এই জাস্টিসের দেবী হচ্ছেন ব্যালেন্স করেন, অ্যাকচুয়ালি পাপ পুণ্যের হিসেব সব কিছুকে ব্যালেন্স করেন এবং ন্যায় প্রদান করেন। সঠিক সময়ের সেই জিনিসটা তিনি দেন, সেই ন্যায় বিচার সঠিক সময় এলেই তবেই প্রদান করেন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আরও এই কার্ডটা দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, তো আপনার জীবনে আপনার সঙ্গে যারা ঠকিয়েছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনাকে যারা দুঃখ দিয়েছে, অর্থাৎ আপনার হৃদয় যারা রক্তাক্ত করেছে, এখানে আপনার জীবনে এমন কিছু লোকজন, এমন কিছু শত্রু রয়েছে যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে, এবার তাদের বিচার হচ্ছে। আপনি শুধু বসে বসে দেখবেন তাদের জীবনে কি হচ্ছে, ঈশ্বর কি বিচার করছেন তাদের। এবার আপনার বসে দেখার পালা, জাস্ট দেখার পালা। দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ডটাই এসেছে 5 অফ শর্টস। এখানে একটা মাইন্ড গেমকে দেখানো হয়েছে। এরা তিনজনেই কোনো না কোনোভাবে একজন আরেকজনের সঙ্গে বিরোধিতা করেছিল, এখানে কোনো স্বার্থ জড়িত রয়েছে, বিনা স্বার্থে নয়। তো এখানে যে মাইন্ড গেমটা হয়েছে, এখানে এই ব্যক্তিটি জিতেছে, এই ব্যক্তিটি তাদের থেকে শর্টসগুলো নিয়ে নিয়েছে। সে ভাবছে সে সব কিছু পেয়ে গেছে, সে জিতে গেছে। আর এই ব্যক্তিটি ভাবছে যে আমি সব হারিয়ে ফেলেছি, সে খুব কষ্ট পাচ্ছে। আর এই ব্যক্তিটি ভাবছে যা যা হয়েছে ভালোই হয়েছে, নিয়ে যা তোর শর্টস, আমার এই ইগোর গেমে বা মাইন্ড গেমে থেকে আমার কাজ নেই, আমি আমার পথে চলছি।
আপনি হয়তো আপনার শত্রুরা যখন এই রকম পরিস্থিতিতে ফেলেছিল, আপনি এই মধ্যপন্থা অবলম্বন করেছিলেন, আপনার শত্রু আপনার থেকে জিত পেয়েছিল। কোনো সময় হয়তো প্রথম পর্যায়ে হয়তো আপনি এরকম হেরে গিয়ে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু শেষে হয়তো আপনি এই মধ্যপন্থা অবলম্বন করেছেন। সেই শত্রুদের বিরুদ্ধে কিন্তু এবার ঈশ্বর বিচার করছেন, যারা আপনার সঙ্গে এরকম মাইন্ড গেম খেলেছে। এখানে শত্রু আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনার পরিবারেই বসবাস করে, সে ভয়ঙ্কর রকমের কোনো দুর্ধর্ষ চালাক। মাইন্ড গেমের কথাটা আমি বলছি তো বুঝতেই পাচ্ছেন, সবসময় প্যাচে ফেলা। এখানে নো ডাউট মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, তিনি আপনার ফ্যামিলিতে বসবাস করে, তিনি ইনলজদের মধ্যে কেউ হতে পারে। অথবা এখানে যেহেতু পুরুষ এসেছে, আপনার এক্স হাজব্যান্ডও হতে পারে, আপনার ফ্যামিলির কোনো বড় মেম্বার হতে পারে, কলিগও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, দ্য মুন। এখানে আপনার জীবনে এমন কেউ ছিল যারা কিনা আপনি হয়তো তাদেরকে আপনার বন্ধু ভাবতেন বা আপনার নিজের লোক ভাবতেন, কিন্তু তারা এই রকম আড়াল থেকে আপনার পেছনে ছুরি মেরেছে। এমন কেউ লোকজন রয়েছে যে আপনাকে সম্পর্কের দিক থেকে ঠকিয়েছে, আর্থিক দিক থেকে ঠকিয়েছে, অর্থাৎ আপনার পেছনে থেকে কলকাঠি নেড়ে আপনার জীবনে ক্ষতি করেছে। সামনে থেকে আপনি হয়তো তাকে বুঝতে পারেননি, কিন্তু পরে বুঝতে পেরেছেন। তারও বিচার ঈশ্বর করছেন। আপনি এবার বসে দেখবেন যে যা করছে তার জীবনে কী কী হচ্ছে। এর পরের কার্ড এসেছে তার 3 অফ শর্টস। এখানে আপনার জীবনে এমন কিছু লোকজন যারা আপনাকে, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে, আপনার বিশ্বাস নিয়ে খেলেছে। এখানে আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি হতে পারে, অন্য কোনো নিজের পরিচিত লোকজন বা আপনজন হতে পারে, যারা আপনাকে এইভাবে কষ্ট দিয়েছে। তাদের জীবনেও এবার ঈশ্বর তাদের জন্য শাস্তির খাড়া তাদের জন্য নেমে এসেছে। এর পরের কার্ড এসেছে 10 অফ শর্টস। আপনার জীবনের এই দুঃখের পর্যায়ে এবার শেষ হচ্ছে। এখানে 10 অফ শর্টস আসার মানে এই ব্যক্তিটি দেখুন একদমই মৃত অবস্থায় রয়েছে, শর্টসগুলো গাঁথা রয়েছে, আর এখানে ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে, অন্ধকার দূর হচ্ছে। আপনার জীবনেও সেই অন্ধকারের অধ্যায়ের শেষ হচ্ছে, এবার আলোর সূচনা হচ্ছে। যা কষ্ট দুঃখ তারা দিয়েছে, যা দেওয়ার ছিল তা আপনি পেয়েছেন, যা শেষ হওয়ার তা শেষ হয়েছে। এবার আপনার পাওয়ার পালা। ধীরে 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 অন্ধকার দূর হচ্ছে আপনার জীবন থেকে। এবার দেখি এই ডেকের মাধ্যমে আপনাকে হয়তো কিছুই করতে হচ্ছে না, আপনার হয়ে ঈশ্বর ঠিক বিচার করছেন তাদের। আপনি শুধু বসে বসে দেখবেন। এখানে প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স, এরপরে স্টার, 4 অফ পেন্টিকেলস, 7 অফ শর্টস, 5 অফ শর্টসের উপরে 5 অফ শর্টস, বাপরে 5 অফ ওয়ান্স। আপনার যে শত্রু তার বুধের দশা চলছে। এখানে 5-এর কার্ডে বেশি এসেছে, অর্থাৎ বুধ পীড়িত রয়েছে। বুধ পীড়িত হলেই কিন্তু মানুষের এরকম দুর্বুদ্ধি হয়। তারা দুর্বুদ্ধির ফলে ভাবে যে নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে তারা সব বিপদ থেকে বেঁচে যাবে, যত পাপ কার্যই করুক না কেন, কিন্তু না, শেষে ফেঁসেই যায়। এইখানে প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে আপনাকে যারা কষ্ট দিয়েছে, যারা দুঃখ দিয়েছে, অবিচার করেছে, অন্যায় করেছে, তারা আপনাকে
নতুন একটা মানুষে পরিণত করেছে। আপনি সেই কষ্ট থেকে, দুঃখ থেকে নিজেকে কনভার্ট করে এই রকম দেখুন স্কেলিটন কনভার্ট হয়ে গাছ হয়েছে, সেই রকম আপনিও একজন নতুন মানুষে পরিণত হয়েছেন আপনার জীবনে। আপনি এবার নতুন করে সব কিছু দেখতে পাচ্ছেন। আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। লোকেরা এবার আপনাকে অন্যরকম চোখে দেখছে। আপনার সাকসেস, আপনার মধ্যে যে পরিবর্তন, আপনি যে ভালো মানুষ সেটা তারা এবার বুঝতে পারছে। আপনার শত্রুরা যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আপনার শত্রুদের আসল স্বরূপ এবার তারা চিনতে পারছে। এর পরের কার্ড দেখুন আপনার জন্য এসেছে স্টার। আপনি এবার স্টারের মতো শাইন করছেন। সেটাও কিন্তু আপনার শত্রুদের জন্য যেন একটা বিচার পাওয়া। ঈশ্বর আপনাকে শাইন করতে সাহায্য করছেন। ঈশ্বর আপনার শত্রুদের বোঝাতে চাইছেন আপনার মাধ্যমে, আপনাকে যত কষ্টই দিয়ে থাকুক না কেন, আপনি দম্বার পাত্র বা পাত্রী ছিলেন না এবং আপনি সৎ ছিলেন। সৎ পথে থাকলে ঈশ্বর একসময় সব ফিরিয়ে দেন। সেটা তাদেরকে বোঝার জন্যই আপনার জীবনে ঈশ্বর আবারও সব কিছু ফিরিয়ে দিয়েছেন, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই। এর পরের কার্ড এসেছে 4 অফ পেন্টিকলস। এখানে আপনার যে শত্রু, যে আপনার সঙ্গে এমন অন্যায় অবিচার করেছিল, আপনি হয়তো ভেবেছিলেন তাদের কেন কিছু হচ্ছে না। এবার আপনি বসে বসে দেখবেন তাদের জীবনে এরকম 4 অফ পেন্টিকলস, অর্থাৎ সব কিছু থাকা সত্ত্বেও আর্থিক জোর তার রয়েছে, নো ডাউট আর্থিক জোর রয়েছে, তবুও কিন্তু সে এইরকম অসহায়। সে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে, সেটা হয়তো আপনার অবধি পৌঁছতে সে চাইছে না যেন আপনি সেটা জানেন, আপনার শত্রু যেই হয়ে থাকে। কিন্তু আপনি কোনো না কোনো প্রকারে কারুর না কারুর মাধ্যমে তার সেই জিনিসটা, আপনি গোপন জিনিসটা আপনি জেনে যাবেন। তার জীবনে এমন কিছু তো অবশ্যই হচ্ছে, হতে পারে তার বিরুদ্ধে সে কোনো কারুর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করতে পারে, বা তার কারোর বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, উল্টে সেটা বুমেরাং হয়ে তার জীবনেই এসে ফিরেছে এবং সেখান থেকে সে হয়তো অপমানিতও হচ্ছে, তার ফেস লস হচ্ছে, এখানে তার টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগছে না। সেই জিনিসটাও কিন্তু আপনি বসে বসে দেখতে পাবেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে 7 অফ শর্টস। সেই শত্রুটি আপনার জীবনে মুখোশ পড়েছিল, সকলের সামনে সে এতদিন যাবৎ সকলেই তাকে হয়তো ভালো মানুষ ভেবেছিল তার এমন অভিনয় দেখে, কিন্তু তার অভিনয় বেশি দিন কাজে লাগেনি। তার আসল স্বরূপ বেরিয়ে এসেছে ধীরে ধীরে। তার কঙ্কালসার ভেতরের যে কদর্য রূপ সেটা বেরিয়ে এসেছে। এবার সকলেই ছিছি করছে। তার জীবনে সে এমন কিছু কার্য করছে যার ফলে তার আগে হয়তো সকলেই তাকে প্রশংসা করতো, এবার সে কিন্তু ঘৃণিত হচ্ছে বা সকলেই তাকে ছিছি করছে। এর পরের যে কার্ড এসেছে 5 অফ শর্টস। এখানে আপনাকে যদি আপনার পরিবারের কেউ এইরকম কষ্ট দিয়ে থাকে, অপমান করে থাকে, তার জীবনেও কিন্তু শাস্তির খাড়া নেমে এসেছে। সে এবার আপনাকে কিছু করতে হয়নি। আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন, আপনি কেঁদেছিলেন, আপনার চোখের জলের মূল্য সেই ব্যক্তিটি দেয়নি। এবার আপনার চোখের জলের মূল্য ঈশ্বর তার থেকে গুনে গুনে নিচ্ছেন। সে এবার কাঁদতে বাধ্য হচ্ছে। সে হয়তো লুকিয়ে কাঁদছে, সামনে কাঁদতেও পারছে না। তার জীবনে নো ডাউট এমন কিছু ঘটনা ঘটছে এখানে, যে সেই ঘটনাটি হয়তো সে কারোর সঙ্গে প্রকাশও করতে পারছে না, নিজের হজম করতে হচ্ছে। এমন কিছু ঘটনা যেখানে হয়তো সে বাইরের লোকের থেকেও হয়তো সে এমন কিছু অপমান বা তার জীবনে মর্মান্তিক কোনো ঘটনা ঘটতে পারে, যা হয়তো আপনার ফ্যামিলির সঙ্গে সে প্রকাশ করতে পারছে না, কারণ সেখানে তার ফেস লস হবে এবং সবার কাছে সে ছোট হয়ে যাবে বলে। কিন্তু সেই কষ্ট সে হয়তো সইতেও পারছে না। এর থেকে বড় আর কিছু হয় না, সেটা আপনি হয়তো কোনো না কোনোভাবে আপনি সেটা জেনে যাবেন। এর পরের যে কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখানে তার জীবনে এবার যুদ্ধ লেগেছে, সে সব দিক থেকেই বিপন্ন। সে যেমনটা আপনার সঙ্গে করছিল, এবার তার জীবনে সব কিছু ফিরে এসেছে বুমেরাং হয়ে। আপনাকে কিছু করতে হয়নি, তার জীবনে হিসেবটা অন্য কারোর দ্বারা ঈশ্বর নিয়ে নিচ্ছে, এইভাবে নিয়ে নিচ্ছেন। তার জীবনেও এরকম কিছু লোকজন এবার এসে ইনক্লুড করেছেন ঈশ্বর। সেই লোকজনকে হয়তো নিজেই যেচে সে নিজে এনেছে। এবার তাদের মধ্যেই মহাভারত বা এইরকম যুদ্ধ চলছে, ইগোর লড়াই, চক্রান্তের লড়াই। এখানে সে শিশু তাদের অপেক্ষায়। সে হয়তো আপনার সঙ্গে পার পেয়ে গিয়েছিল, কারণ আপনি হয়তো লোক লজ্জার জন্য বা সমাজের ভয়ে বলুন বা আপনার ভালো মানুষের জন্যই বলুন, আপনি হয়তো সবসময় পিছিয়ে থাকতেন। এবং এবার সে কিন্তু নিজে এমন কিছু লোকজনের সম্মুখীন হচ্ছে, সে ভেবেছিল আপনার সঙ্গে পার পেয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে পার পেয়ে যাবে, এবার আর সেখানে পার পাচ্ছে না। তাদের কাছে তার হার মানতেই হচ্ছে। আপনি নো ডাউট কারুর না কারুর মাধ্যমে এই খবরগুলো পেয়ে যাবেন এবং আপনি সেটা বসে বসে দেখবেন। আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনার হয়ে ঈশ্বর হিসেব নিয়ে নিচ্ছেন কারুর না কারুর দ্বারা।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এই জন্য বলা হয় কর্মা ঠিক রাখতে হয়, কর্মা ছেড়ে কথা বলে না। থ্যাংক ইউ। হয়তো যারা এইরকম বাজে লোক তারা বুঝতে পারে না, এইরকম বাজে সময়েও তারা বুঝতে পারে না যে তাদের কর্মা খারাপ ছিল বলেই এইসব হয়েছে। তারা হয়তো আরও নিজেদের কর্মা খারাপ করে ফেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। Queen of Swords, the Moon, Nine of Swords, Devil। এইখানে প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। এই কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি সে কুইন অফ শর্টসে রূপান্তরিত হয়নি। সে বহু সয়েছে, বহু কষ্ট পেয়েছে। সে নিজেই কুইন অফ শর্টস হওয়ার জন্য লড়েছে, কারোর সাহায্য সে পায়নি এবং সে তা হাসিল করেছে। সেই জন্যই সে এত কঠোর। তো আপনাকেও বলা হচ্ছে আপনার শত্রুদের সামনে আপনি কুইন অফ শর্টসের রূপটি দেখান। আপনার সঙ্গে যদি কেউ লাগতে আসে তাকে বুঝিয়ে দিন আপনি কে। আপনাকে এতদিন হয়তো তারা টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল, এবার আপনি তাদেরকে বলে দিন আপনি টেকেন ফর গ্র্যান্টেড নন। আপনাকে যদি তারা আপনার পেছনে লাগতে আসে, আপনি অন্ততপক্ষে ছোবল না মারতে পারুন, ফোর্সটুকু করুন যাতে তারা আপনাকে ভয় পায়। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, দ্য মুন। এখানে দেখুন কনস্পিরেন্সির কার্ড। মুন আগের ডেকেও এসেছিল। তো আপনার জীবনে এমন কিছু গুপ্ত শত্রু থাকতে পারে যারা আপনার সামনে ভালো দেখায় কিন্তু পেছনে আপনার পেছনে নিন্দে মন্দ করে বা কলকাঠি নাড়ে। তাদেরকে চেনার চেষ্টা করুন। এখানে মুন কার্ড আসার মানে আপনার ইনটিউশন হাই, এটা একটা মায়া। এইসব লোকদেরকে চিনে আপনার জীবন থেকে বাদ দিন। সে আপনার যত বন্ধু বা বান্ধবী হোক না কেন, নিজের যত আপন লোকজনই হোক না কেন, তারা যদি আপন হতো তাহলে আপনার পেছনে ছুরি মারতো না। তাদেরকে গুনে গুনে আপনার জীবন থেকে বাদ দিন এবং ঠারে ঠুরে বুঝিয়ে দিন যে আপনার জোনে যেন তারা না আসে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, নাইন অফ শর্টস। এখানে দেখুন একজন ব্যক্তিকে দেখানো হয়েছে কিনা অসুস্থ, মানসিকভাবে, শারীরিকভাবেও সে অসুস্থ। এইরকম কোয়ালিটিতে, এইরকম অবস্থায় যদি আপনি থেকে থাকেন তো আপনার জন্য একমাত্র উপায় হচ্ছে, আপনি যদি শারীরিক, মানসিক, আর্থিক দিক থেকে বিপন্ন অবস্থায় থেকে থাকেন, এই সময় আপনার একমাত্র বাঁচাতে পারে আপনার স্পিরিচুয়ালিটি, আপনার মানসিক শক্তি, আপনার সততা। তো আপনি এই দুঃসময়ে নিজের সততার পরিচয় দিন। কোনো লোভের বশবর্তী হয়ে কিছু করবেন না, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, পজিটিভ থাকুন। এই কঠিন সময় অবশ্যই পার হয়ে যাবে, আপনার জীবনেও সুসময় অবশ্যই আসবে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ডেভিল। এইখানে আপনার যদি কোনো এডিকশান থেকে থাকে তাহলে সেই এডিকশান ছাড়ার চেষ্টা করুন। আবার মেটেরিয়ালিস্টিক বেশি হলে, অর্থাৎ আপনার যদি সব কিছু আর্থিক সয় সম্পত্তি পাওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে থাকেন তাহলে সেটাও একটা এডিকশানের মতো। সেটাও বলা হচ্ছে যে আপনার কাজটুকু আপনি করুন, ফল ঈশ্বর দেবেন। তো সঠিক ফলের জন্য অপেক্ষা করুন। আপনি হতাশ করবেন না, নেগেটিভ হবেন না, পজিটিভ থাকুন এবং নিজের জীবনে নিজের কর্মটুকু করে যান। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।